গুড মর্নিং এভরিওয়ান। আমরা স্ট্যাটিক্সের মোড, মিডিয়ান আর মিন এই চ্যাপ্টারটা করছিলাম। আমি বলেছিলাম 7টা টাইপ বা 7টা প্রবলেম করাবো। তো আমরা আগের দিন 3টে প্রবলেম করেছিলাম। 4 নাম্বার প্রবলেম থেকে আমরা আজকে শুরু করব। তো দেখো, প্রবলেমটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। হোয়াট উইল বি দ্য মোড অফ দ্য ফলোয়িং ডেটা। এটা তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে এই ডেটাটা। এখান থেকে তোমাকে মোডটা বের করতে হবে। তাহলে মোড সম্পর্কে আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে মোড মানে কি, সংখ্যাগুরু বাংলায় যেটাকে বলছে। একটা বিধানসভার উদাহরণ দিয়েছিলাম, কালীঘাট তৃণমূল আর ওই ঋতব্রত তৃণমূল। এদের মধ্যে মেজরিটি যারা, সেটা হচ্ছে ওই তোমার ঋতব্রত তৃণমূল। সে মেজরিটি নিয়ে বিরোধী দলনেতা হয়ে গেছে সাসপেন্ড করার পরে। তো দেখো, সেই কনসেপ্টটা এখানে কাজে লাগাতে হবে। এই যে ইন্টারভালটা দেখছো, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে 5 থেকে 10 ইন্টারভাল। এটা আছে 8খানা আছে, 10 থেকে 15 7টা আছে, 15 থেকে 20 9টা আছে, 6টা আছে, 20 থেকে 25 9টা আছে, 25 থেকে 30 11টা আছে, 30 থেকে 35 10টা আছে। তাহলে বলো যে কোন ইন্টারভ্যালটা সব থেকে বেশি আছে, সেটাই হচ্ছে সংখ্যাগুলোর রোটা হবে। তা আমি এখানে দেখছি যে এই যে 11টা সব থেকে বেশি, মানে 25 থেকে 30 এই যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালটা সব থেকে বেশি বার আছে, 11 বার আছে। তাহলে এইটা হচ্ছে আমার অপারেশন, যে রোটার উপরে করব, এইটা হচ্ছে সেই রোটা। এবার এখান থেকে সংখ্যাগুলো কি করে বের করবো? এখানে যদি 25 থেকে 30 এই রেঞ্জ না বলতো, ইন্টারভ্যাল না বলতো, কোনো একটা নির্দিষ্ট সংখ্যা থাকতো, তাহলে সেটাই সংখ্যাগুলো হতো। কিন্তু এখানে একটা ইন্টারভ্যাল বলে দিয়েছে, এই ইন্টারভ্যাল থেকে আমি সংখ্যাগুলো নির্দিষ্ট মান কি করে বের করব? দেখো, মোড বা সংখ্যাগুলো, মোড বা সংখ্যাগুরু এর একটা সূত্র আছে। কি সূত্র? না, আগের দিন আমরা মধ্যমা বা মিডিয়ানের সূত্রটা দেখেছি। আজকে মোড বা সংখ্যাগুরু সূত্র দেখব। কি দেখব? L প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2। এটা কোনটা কি আমি বলছি সব, ইনটু h। দেখো, এলটা কি জিনিস তোমরা আগেই জানো। আমি যে রোটার উপরে অপারেশন করব, যে সিরিজটার উপরে অপারেশন করব, সেই শ্রেণীর নিম্ন সীমা, হচ্ছে এ। আর f1 f0 আর f2 এগুলো কি জিনিস? f1 হচ্ছে যে রোটার উপরে অপারেশন করব তার পরিসংখ্যা, f0টা হচ্ছে তার আগের ঘরের পরিসংখ্যা, মানে যে রোটার উপরে আমার অপারেশন হবে তার আগের ঘরের পরিসংখ্যা, অর্থাৎ কাঙ্ক্ষিত শ্রেণীর বা কাঙ্ক্ষিত পরিসংখ্যার আগের পরিসংখ্যা, কাঙ্ক্ষিত পরিসংখ্যার আগের পরিসংখ্যা। কাঙ্ক্ষিত মানে যেটা আমার দরকার, আর এটা হচ্ছে কাঙ্ক্ষিত পরিসংখ্যা, বোঝা গেল? আর f2টা হচ্ছে কাঙ্ক্ষিত পরিসংখ্যার পরের পরিসংখ্যা। আর এইচটা তো সবাই জানো, যে বিস্তার বা রেঞ্জ, আগের দিন আমি আগের ক্লাসে দেখিয়েছি। এবার এই অঙ্কে কোনটা কি নিজেরা বলো। এলটা কত বলো? এখানে এল এর ভ্যালু কত? এই হচ্ছে আমার এই কাঙ্ক্ষিত যে রোটা সেইটা। তাহলে এখানে এলটা কত? এই যে শ্রেণী, এর শ্রেণীর নিম্ন সীমা কত? 25। তাহলে এল এর মান হচ্ছে 25। আচ্ছা, f1 এর মান কত? f1 হচ্ছে পরিসংখ্যা, যেটা এখানে পরিসংখ্যা হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা, এই f। তাহলে f1 হচ্ছে এই 11। f0 কত? f0 ঠিক এর আগের পরিসংখ্যা, অর্থাৎ 9। আর f2 কত?
F0 নয়, F2 কত? F2 হচ্ছে পরের পরিসংখ্যা মানে 10, আর H কত? H হচ্ছে এদের মধ্যে যে বিস্তার বা ইন্টারভেল কত? 25 আর 25 থেকে 30 মানে 5 হয়ে গেল। এই মানগুলো এখানে বসিয়ে দাও। সুতরাং মোড ইকুয়াল টু কত? এল এর ভ্যালু হচ্ছে 25 প্লাস F1 মাইনাস F0 মানে F1 মানে হচ্ছে 11 মাইনাস 9 বাই 2F1, 2F1 মানে হচ্ছে 2 ইন্টু 11 মানে 22, একেবারে লিখছি দেখো 22 মাইনাস F0, F0 মানে হচ্ছে 9 মাইনাস F2 মানে হচ্ছে 10 এই ইন্টু H মানে হচ্ছে 5। এটা করলে কত হবে? 25 প্লাস এখানে 2, আচ্ছা 10 আর 19 3 ইন্টু 5, তাহলে 25 প্লাস 5 করে 10/3, এটা করলে কত হয়? 10/3 মানে কত? ওই 3.3 মতো, প্রায় 3.3 এটা, তাহলে 28.3 প্রায়। তাহলে সংখ্যাগুলোর মান কত বেরালো? 28.3। বুঝেছো না বুঝুনি বলো? না বুঝতে পারলে বলো, আর বুঝলে তাহলে আমি মুছে দেবো, পরের প্রশ্নটাতে যাব। বলো, এনি ডাউট? পরের প্রশ্নটা দেখো, প্রশ্নটা আগে লিখি। এই হলো প্রশ্নটা। বলেছে হোয়াট ইজ দ্য মিন ডেভিয়েশন অফ 8 অবজারভেশন। এই 8খানা অবজারভেশনের তোমার মিন ডেভিয়েশন কত? মানে কোনো একটা পরীক্ষা 8 বার করে তার ভ্যালুগুলো নেওয়া হয়েছে, এগুলো হচ্ছে xi, আমরা যে xi প্রথমে দেখেছি সেইগুলো। এখান থেকে মিন ডেভিয়েশন কি করে করব? তা প্রথমে এদের মিন বের করব। একদম নর্মাল মিন বের করা বা গড় বের করা কি নিয়ম? 8খানা অবজারভেশন, তাহলে টোটালটা যোগ করে 8 দিয়ে ভাগ করে দেবো, তাই তো? তাহলে মিন কি হবে? মিন মিন হচ্ছে 6 প্লাস 7 প্লাস 10 প্লাস 12 প্লাস 13 প্লাস 4 প্লাস 8 প্লাস 12 ডিভাইডেড বাই 8, 8 বার টোটাল 8টা, সেই জন্য 8 দিয়ে ভাগ। তাহলে মিন কত বেরাচ্ছে দেখো, 10 আর 6 6 12 13 আর 10 23, 24 25 আর 10 35 আর 10 45 45 46 48 48 52 52 আর 8 50 আর 62, 62/8 দেখো তো নাকি 72/8 হবে। 6 6 12 13 13 আর 10 23 23 24 25 আর 10 35 35 আর 10 45 48 52 52 আর 8 50 আর 62 হচ্ছে তো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে 62।
আচ্ছা 72 হচ্ছে, 72, তাহলে 8 নং 72, এর মিন বেরিয়েছে হচ্ছে 9। ঠিক আছে, আরেকবার দেখো তো, 6 6 12 13 10 23 24 27 10 35 60 70 72 হচ্ছে। তাহলে আমার মিন পেলাম কত? 9। তাহলে এবার ভালো করে খেয়াল করবে কি করছি, মিন 9 পেয়ে গেছি। তাহলে এই যে ভ্যালুগুলো এসছে, মিনের থেকে কতটা ডেভিয়েশন হয়েছে, মিনের থেকে কতটা ডেভিয়েশন হয়েছে। ঠিক আছে, তাহলে মিনের থেকে কতটা ডেভিয়েশন হয়েছে সেটা বের করতে গেলে কিভাবে করব, দেখো এটা হচ্ছে ডেভিয়েশন, মিনের থেকে কতটা ডেভিয়েশন হয়েছে। ছিল 6, এর মিন হচ্ছে 9, তাহলে কতটা পার্থক্য? 3। বুঝেছো না বুঝুনি? বুঝেছো? এটা ছিল 9, এসছে 7, তাহলে ডেভিয়েশন কত? 2। আচ্ছা, ছিল 10, এভারেজ এসছে হচ্ছে 9, ডেভিয়েশন কত? 1। 12 ছিল 9, পার্থক্য কত? 9 10 11 12, 3। ডেভিয়েশনটা কি করে বের করছি দেখে বুঝতে পারছো তো? এই 3টা কি করে পেলাম? এই 3টা পেলাম হচ্ছে 9 - 6, 9 - 6। এই 2টা কি করে পেলাম? এটা হচ্ছে 9 - 7, এইরকম ভাবে, মানে মিনের থেকে যতটা ডেভিয়েট করেছে সেইটা। তাহলে 3 2 1 3, 4টে পেলাম, 1 2 3 4। আচ্ছা, এবার 13 এর সঙ্গে ডিফারেন্স কত? 9 10 13, 4 4। এই 4 আর 5 এর, এটা হচ্ছে 5 আর 4 9, মানে হচ্ছে 5 হয়ে গেল। 8 9 1, আর এখানে 9 10 এর বড় 3। দেখো 1 2 3 4 5 6 7 8, এই হচ্ছে আবার ডেভিয়েশন হলো। অর্থাৎ যে ভ্যালুগুলো আমি 8খানা অবজারভেশনে পেয়েছি সেইগুলো মিনের থেকে কতটা ডেভিয়েট করেছে, কতটা পার্থক্য, সেটাই হচ্ছে ডেভিয়েশন। হয়ে গেল। এবার এদের সামেশন সামেশন বের করতে হবে। এই সামেশনটা কত? মানে যোগফল, সামেশন মানে যোগ। 3 আর 2 5, 5 আর 1 6, 7 8 9 10 11 12 13, 13 আর 5 13 14 15 16 17 18 আর 19 20 22। দেখো ঠিক করলাম, 3 এর 5 4 9 10 11 13 14 15 16 17 18 19 20 22। তাহলে ডেভিয়েশন পেলাম কত? 22। তাহলে মিন ডেভিয়েশন মানে হচ্ছে এই ডেভিয়েশনের গড়, মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন মানে এই ডেভিয়েশনের গড়। সেটা কি করে করব না, সামেশন অফ ডেভিয়েশন ডিভাইডেড বাই যতগুলো অবজারভেশন হয়েছে তত, 8। তাহলে হচ্ছে 22/8। 22/8 মানে কত? 4 দুগুণে 8, 11 দুগুণে 22, 11/4। এটা করলে কত হয়? 4 দুগুণে 8, 9 10 11 3, পয়েন্ট দিয়ে 0, 4 7 28, 29 30, 2 পয়েন্টের জন্য 0, 4 5 20, 2.75। এটা হচ্ছে অ্যান্সার। বলো বুঝতে পেরেছো কিনা? মিন ডেভিয়েশনটা বুঝতে পেরেছো কিনা বলো? মিন ডেভিয়েশনটা বুঝতে পেরেছো কিনা বলো? মিন ডেভিয়েশনটা কি বোঝা গেল না যায়নি? বোঝা গেলে তাহলে মুছে দেবো। খুব ইম্পর্টেন্ট, একটু বুঝলেই পারা যাবে, সহজ অঙ্ক। পাঁচ নাম্বার প্রবলেম হয়ে গেল, এবার আমরা 6 নাম্বার প্রবলেমের দিকে যাব। 6 নাম্বার প্রবলেম কি বলছে? Find the variance of the following data. ডেটাটা কি বলেছে? 6 7 5 9, 6 7 5 9, 6 7 5 9 12 15, 12 15 এই।
এবার ভ্যারিয়েন্সটা কি জিনিস ভালো করে খেয়াল করো, ভালো করে কিভাবে করছি সেটা দেখো। প্রথমে আমরা সেই মিন ডেভিয়েশনের মতো প্রথমে আমরা ওটা বের করে নেব, ঠিক আছে? তাহলে এইখানে বলো এর এর যে মিন সেটা কত হবে, মিনটা কত হবে, সব যোগ করে তারপরে যতগুলো অবজারভেশন হয়েছে তত দিয়ে ভাগ। তাহলে 6 6 12 আর 13, 13 14 15 16 17 18, 18 আর 19 20 আর 10 30, 40 45, 45 আর 5 50, 54। দেখো তো ঠিক করলাম কিনা যোগটা, আর 6 বার হয়েছে তার জন্য 6 ঠিক করলাম। দেখো 6 6 12 13, 13 14 15 16 17 18, 18 19 20 আর 10 30, 40 45, 45 আর 9 50 54, ঠিক আছে? 6 কে 6 6 9 54, তাহলে আমার মিন বেরিয়ে গেল 9। তাহলে ডেভিয়েশন কত, ডেভিয়েশন এখানে হচ্ছে 3, সেই আগের মতো বিয়োগ করে সঙ্গে কতটা পার্থক্য সেটা, এখানে 7 কিন্তু মিন হচ্ছে 9, পার্থক্য 2। 5 আর 9 4 পার্থক্য, 9 9 0 পার্থক্য, 12 আর 9 9 10 11 12 3 পার্থক্য, 15 আর 9 9 10 আর 15 6 পার্থক্য। বোঝা গেল? এবার আমাকে কি করতে হবে, এই ডেভিয়েশনের স্কয়ার করতে হবে, ডেভিয়েশনের স্কয়ার করতে হবে। ভালো করে বোঝো, ডেভিয়েশনের স্কয়ার করলে 3 এর স্কয়ার মানে কত 9, 2 এর স্কয়ার মানে কত 4, 4 এর স্কয়ার মানে 16, 0 এর স্কয়ার মানে 0, 3 এর স্কয়ার মানে 9, 6 এর স্কয়ার মানে 36। এইবার এই ডেভিয়েশন স্কয়ারের সামেশনটা আমাকে বের করতে হবে, সামেশন অফ ডেভিয়েশনের স্কয়ার। তাহলে এটা যোগ করলে কত হয় বলো, 36 আর 4 40, 40 36 আর 4 40, মানে এটা হয়ে গেল, এটা হয়ে গেল 40 এই 10 50 50 60 65 65 আর 4 আর 5 হচ্ছে 70, 74 এর মতো। দেখো তো ঠিক করলাম কিনা। হ্যাঁ 74 হচ্ছে। তাহলে এবার আমাকে ভ্যারিয়েন্স যেটা দেখো, ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্সকে আমি ভি দিয়ে লিখছি, ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল টু এই ডেভিয়েশনের স্কয়ার বাই, মানে এই স্কয়ারের গড়। তাহলে এখানে কতগুলো অবজারভেশন ছিল, 1 2 3 4 5 6, তাহলে 6 দিয়ে ভাগ। তাহলে ডেভিয়েশনের এটা বলে দিয়েছে 74 বা 6, 74 বাই 6 কত হয়, থ্রি থ্রি প্রায়। দেখো এটাই অ্যান্সার। বুঝতে না পারলে জিজ্ঞাসা করো, বুঝতে না পারলে জিজ্ঞাসা করো। বুঝেছো? তাহলে ভ্যারিয়েন্সটা কি, ভ্যারিয়েন্সটা হচ্ছে আমরা প্রথমে ডেভিয়েশন বের করব, ডেভিয়েশনের স্কয়ার করব, সেই স্কয়ারের যে গড়টা সেটাকেই বলা হচ্ছে ভ্যারিয়েন্স, ডেভিয়েশনের স্কয়ারের গড়। বোঝা গেল? আর যদি তোমাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিছুই না, এই ভ্যারিয়েন্সের রুট করে দিলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েন্স মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ভ্যারিয়েন্সের রুট করে দেবো। পরের প্রবলেমটা আমি দেখাচ্ছি, লাস্ট প্রবলেম পরেরটা। এটা হয়ে গেলে টুকে নাও, এর বাইরে মোটামুটি কিছু আসে না। স্ট্যাটিক্সে মিন মিডিয়ান মোডের যে প্রবলেম এর মধ্যেই আসবে চাকরির পরীক্ষার জন্য। দেখো 7 নম্বর প্রবলেম, দেখো ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন for the following data. ডাটাটা কি বলেছে, 3 4 5 6 7, 3 4 5 6
এই তাহলে আমি কি বলেছি, ভ্যারিয়েন্সের যে রুট সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে প্রথমে আমি ভ্যারিয়েন্স বের করব, আগের যে করেছি সেই একই রকম ভাবে কি করব, প্রথমে এর মিন বের করব। মিন কত, 3 4 5 6 7, কতগুলো অবজারভেশন, 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ভাগ, 4 আর 3 7, 8 9 10 আর 2 12, 12 আর 6 18, 19 20 আর 5 25, দেখো ঠিক করলো কিনা, 4 আর 3 7, 8 9 10 আর 2 12, 12 আর 6 18, 19 20 25, ঠিক আছে। তাহলে এর গড় বেরালো হচ্ছে 5। তাহলে ডেভিয়েশন কত, 3 আর 5 এর মধ্যে পার্থক্য 2, 4 আর 5 এর মধ্যে পার্থক্য 1, 5 আর 5 এর মধ্যে পার্থক্য 0, 6 আর 5 এর মধ্যে পার্থক্য 1, 7 আর 5 এর মধ্যে পার্থক্য 2। এই হচ্ছে ডেভিয়েশন। তাহলে ডেভিয়েশনের স্কয়ার কত হবে, 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, 1 এর স্কয়ার মানে 1, 0 এর স্কয়ার মানে 0, 1 এর স্কয়ার মানে 1, 2 এর স্কয়ার মানে 4। এবারে এটা সামেশন বের করতে হবে। সামেশন মানে যোগফল, টোটালটা যোগ করলে কত হয়, দেখো 4 আর 5 আর 6 আর 4 10। এই তাহলে এবার তোমরা বলো যে এর ভ্যারিয়েন্স v কত, v হচ্ছে সামেশন অফ ডেভিয়েশন তার স্কয়ার ডিভাইডেড বাই যতগুলো অবজারভেশন, 1 2 3 4 5টা অবজারভেশন, তাহলে 5। তাহলে এর স্কয়ার মানে হচ্ছে ডেভিয়েশনের স্কয়ার মানে কত, সামেশন অফ ডেভিয়েশন স্কয়ার মানে 10 ডিভাইডেড বাই 5 মানে 2। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন SD is equal to ভ্যারিয়েন্সের রুট v। তাহলে v এর মান 2 বেরিয়েছে, তাহলে এটা হচ্ছে √2 অ্যানসার। বুঝেছো না বোঝনি বলো। এই হলো আমাদের মোটামুটি স্ট্যাটিক্সের চাকরির পরীক্ষা আসার মতো অঙ্ক, গ্রুপ ডি, ALP, টেকনিশিয়ান, এগুলোতে। ব্যাস, তোমাদের স্ট্যাটিক্সের ক্লাস শেষ, চাকরির পরীক্ষা মোটামুটি যা আসে সেখান থেকে সব পড়ানো হয়ে গেল। ভালো করে প্র্যাকটিস করো যে কোনো একটা বই থেকে, দেখবে এর মধ্যেই সব টাইপ চলে আসবে। গ্রুপ ডি পরীক্ষায় এই কটা করে গেলে, ভালো করে বুঝে করে গেলে এর মধ্যেই আসবে, একটা অঙ্ক কমন পাবে, একই টাইপের আসবে, 7টা যে টাইপ দেখিয়েছি, 1 নাম্বার পকেটে। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর প্লিজ আমার চ্যানেলটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাও, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং বেল আইকন বাটনটা প্রেস করো যাতে নতুন ভিডিও করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাও। চলো টাটা।